হ্যালো এভরিওয়ান, আমি রুমি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এটা আমার নতুন ফোনের ফার্স্ট ব্লগ। তো ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো যাই হোক, দেখো এখন আমি পুরো রেডি হয়ে গেছি, কারণ আমি যাব কাঁথি দিদিভাইয়ের বাড়িতে যাব, কারণ ওখানে আছে জল ঢালা। তো আমার সঙ্গে যাবে আমার মামার মেয়ে যাবে আর মামিও যাবে, ওরা নাকি দেরি করে বেরোবে বলছে। তো যাই হোক, আমি যদি তাড়াতাড়ি চলে যাই তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ওখানে গিয়ে কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এখন আমি দিদিভাইয়ের বাড়িতে চলে এসেছি আর আস্তে আস্তে ভিডিও করতে পারিনি। আর দেখো এখানে বসে তিন্নি দেখছে, ভিডিও দেখছে তিন্নি এখানে বসে। আর ওইদিকে সব বাঘগুলো রেডি, মানে বাঘগুলো আছে, আরও অনেক কিছু আনতে হবে, মানে এখান থেকে সব কিছু দিচ্ছে। তো যাই হোক, পরে তোমাদেরকে সব কিছু বলবো। আর ওরা যে আসবে বলছিল ওরা এখনও আসেনি, ওদের একটু আসতে দেরি হবে, জানি না এসছে কিনা, ফোন করতে হবে। তো ঠিক আছে, চলো কী করি না করি সবটাই শেয়ার করবো। এখন একটুখানি বসি, যা গরম পড়েছে, আজকে খুবই রোদ হয়েছে। তো চলো বসি, তারপর দেখা হচ্ছে। দেখো এখন রেডি হয়ে গেছি, এই যে বাঁক, এখানে সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই টোটোতে উঠে পড়েছি, টোটো করে যেতে হবে। চলো ওখানে নেমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বলে দাও। একটা লেখা ও তো তোমরা তো শুনতেই পেলে, ভাই বলে দিল যে জায়গাটা কোথায়। এটা হলো শেরপুর, মানে কাঁথির মধ্যে শেরপুর একটা মানে জায়গার নাম আছে আর কি, ওই জায়গাটা। আর ওই যে শেরপুরের এই মন্দিরটা, এর সাইডেই আছে পুকুর, মানে মন্দিরের বাম দিকে আছে পুকুর। তো মন্দির থেকে জল নিয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা ওই শেরপুর থেকে কাঁথির ওই যে ক্যানেল পাড়ের যে শিবালয় মন্দির আছে ওখানেই জল খেয়েছিলাম। খুব কম রাস্তা, তেমন কিছু মনেই হয়নি, মনে হচ্ছে যেন ঘুরতে ঘুরতে চলে এসেছি। আর এতটাও মনে হয়নি, তার কারণ আর একটা আছে, ওই যে বক্স বাস ছিল, নাচতে নাচতে চলে এসেছি না, আর মানে তেমন কিছু বোঝা যায়নি। তো দেখো, আর আমাদের না যাওয়ার তেমন কোনো কথা ছিল না যে জল ঢালতে যাবো, কারণ একবার জল ঢেলে এসেছি ওই কুদি থেকে ভবানী চক, আর তেমন কোনো যাওয়ার কথা ছিল না। তো দিদিভাই ফোন করে বললো যে এরকম জল ঢালতে নিয়ে যাচ্ছে, কোনো টাকা পয়সা নিচ্ছে না, কারণ আমরা যে ওই যে কুড়ি থেকে ভবানী চক জল ঢেলেছিলাম টাকা পয়সা নিয়েছিল, আর এখানে নাকি নিচ্ছে না, সব কিছুই দিচ্ছে, বাঁক ঘট গামছা টামছা সব দিচ্ছে, তো কোনো প্রবলেম হবে না, চলে আসো। তো এই জন্য আমরাও গেছিলাম, ভাবলাম যে সব যখন দিচ্ছে আর একটু মজাও হবে, আনন্দ হবে, যে চলে যাই। তো চলে এসেছিলাম জল ঢালতে, আমি এসেছিলাম, আর বললাম তো আমি মামার মেয়ে মামি এসেছিলাম। আর এই দেখো আমাদের সঙ্গে কে যাচ্ছে দেখতে পাচ্ছ, নন্দী যাচ্ছে, নন্দী। তো দেখে খুব ভালো লাগলো যে নন্দীও আমাদের সঙ্গে যাচ্ছে হেঁটে হেঁটে। তো দেখো এখানে মাসি তো নাচিয়ে ফাটিয়ে দিচ্ছিলো, সবাই নাচ করছিলো, সবাই কম বেশি নাচ করছিল। আর রোদের কারণে না মানে মুখটুক যেন লাল হয়ে গেছে, এত রোদ। সোমবার মানে শেষ সোমবার কতটা রোদ হয়েছিল তোমরা তো জানোই, অনেক রোদ হয়েছিল। আর এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ না, এটা হলো ভবতারিণী মায়ের মন্দির, মানে অনেকে জানো অনেকে জানো না, তাই বলে দিলাম। আর এই দেখো বলতে বলতে মানে কথা বলতে বলতে চলে এলাম পুরো মন্দিরে। এই যে মন্দিরে ঢোকার পথে আমাদেরকে একটা একটা করে চকলেট দিচ্ছিল। আর এই হলো শিবালয় মন্দির, এইখানেই আমরা জল ঢালবো। আর এটা হলো ক্লাব, আর এই সাইডে গাছ বট গাছ আছে, এখানে সবাই বসে। তো যাই হোক, এসে জল ঢেলে এখানে প্রণাম করে নিলাম। জল ঢালার সময় ভিডিও করতে পারিনি, তো যাই হোক।
তো আমরা তো ভেতরে নাচ করছিলাম, মানে মন্দিরের ভেতরে নাচ করছিলাম। তো যখন বাইরের দিকে তাকাই দেখি তিনি বাইরে নাচ করছে, মানে সবার সামনে সে বাইরে নাচ করছে। তো আমিও চলে এলাম একটুখানি ভিডিও করার জন্য, ওর নাচের ভিডিওটা করব। কারণ আমার মা শুধু বলে যে তিন্নির নাচের ভিডিও, তিন্নির ভিডিও, সে বাঘ নিয়ে যাচ্ছে, সে করছে সে করছে, তার সব ভিডিও করবি। আমি তো করতে পারিনি, ও কোথায় আর আমি কোথায়, মানে ও যে কোথায় কোথায় তার ঠাম্মার সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি তো ওকে খুঁজেই পাচ্ছি না, আমি আমার মতো হেঁটে হেঁটে যাচ্ছি, তো ভিডিও করতে পারিনি। তো এই শেষে একটুখানি ভিডিও করেছি ওর। তো যাই হোক, তোমরাও দেখো ওর নাচটা। তো দেখো সব কিছু শেষে আমাদেরকে একটা একটা করে টিফিন ধরিয়ে দিয়েছে। আর টিফিনে কি আছে এটা আমি দেখিনি, বাড়ি এসেই দেখেছি। তো তোমাদেরকেও দেখাবো আমি পরে। কি দিয়েছে তোকে? টিফিন দিয়েছে। তো ফ্রেন্ডস, এইমাত্র জল ঢেলে এলাম, আর এখন আমি দিদিভাই বাড়িতে চলে এসেছি। মাসির বাড়িতে চেঞ্জ করে দিদিভাই বাড়িতে চলে এসেছি। খাবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এখন দিদিভাই গেছে ভাত বাটতে, ওখানে গেছে ভাত বাটতে, ভাতটা ধরে নিয়ে আসুক, খাওয়া দাওয়া করি। জোর খিদা পেয়েছে, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। তো চলো খাওয়া দাওয়া করিনি, তারপর দেখা হচ্ছে। এই দেখো তিন্নি ওখানে বসে বসে মোবাইল দেখছে, সারাটা দিন মোবাইল আর মোবাইল। তিন্নিও গেছিলো জল ঢালতে, তোমরা তো দেখেছোই। ফ্রেন্ডস, এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর মুখের অবস্থা একদম খারাপ, কারণ সারাদিন যদি ঘুরে ঘুরে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখানে দিদিভাই মা আসছে বাসন। তো ঠিক আছে, যখন বাড়ি যাব তখন দেখা হবে। এখন দিদিভাই বাড়িতে আছি, দিদিভাই বাড়ি থেকে মাসির বাড়িতে যাবো, মাসির বাড়ি থেকে বাড়ি যাব। তো চলো দেখতে থাকো। দেখো টিফিনে কি কি দিয়েছে, ওখানে গিয়ে দেখিনি, বাড়ি এসে খুলছি। দেখি এই যে নিমকি, এটা কি, এটা নিমকি, এটা কি, এখানে একটা মিষ্টি, এখানে একটা মিষ্টি, সব মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল কিছু দেয়নি, ভালো লাগে না। রাস্তাটাই টিফিন দিয়ে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা আমি এটুকুই রাখছি, কারণ আমি ভিডিও আর বেশি কন্টিনিউ করতে পারিনি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করবে। আর যদি ভালো নাও লাগে তাহলে কষ্ট করে আমার ব্লগটা পুরোটা দেখবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো বাই।